নমস্কার বন্ধুরা। আমি আজকে পালং শাক নিয়েছি আর ডিম নিয়েছি। ডিম দিয়ে পালং শাকের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, এই রেসিপির জন্য উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে এখন জলটা দিয়ে দিচ্ছি। আমি এখন 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিম এখন আমি সেদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পালং শাকগুলো একটু বেছে নিচ্ছি। এই শাকের মধ্যে হয়তো পোকামাকড় থাকতে পারে, তাই একটু দেখে নিলে ভালো হয়। আর এই যে শিকড়টা রয়েছে, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সব শাকগুলোকে একই রকমভাবে বেছে নিচ্ছি। এখন শাকগুলো বাছা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন পালং শাকগুলোকে ধুয়ে সরাসরি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বেটে নেব। ওর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, আর 4 টুকরো আদা, আর 5-6টা রসুনের কোয়া। একসঙ্গে সবগুলোকে বেটে নেব। আদা আর পেঁয়াজটাকে একটু থেতো করে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধে হবে। এবার একসঙ্গে বেটে নিচ্ছি সবগুলো। যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে। এখন বাটা হয়ে গেছে কিছুটা, এগুলো এখন তুলে নিচ্ছি। আর যে বাকি পালং শাকগুলো রয়েছে, সেগুলোকেও একই রকমভাবে বেটে নিয়েছি। এখন সবগুলো বাটা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। কতগুলো শাক নিয়েছি আর কতটুকু বাটা হয়েছে। এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। এখন ডিমগুলো তুলে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। তাড়াতাড়ি তাহলে ঠান্ডা হয়ে যাবে, আর খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এখন ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। একটুও ডিমগুলো ভেঙে যায়নি, সুন্দরভাবে খোলাটা ছেড়ে যাচ্ছে। দেখুন, ডিম সিদ্ধ হওয়ার পর ঠান্ডা জলে রেখে দিতে হয়। এখন সব ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন খোলা ছাড়ানো ডিমের মধ্যে আমি একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে এই ডিমের মধ্যে লবণ আর হলুদটা ঢুকে যায়, তখন ডিমটা খেতে ভালো লাগে। সব ডিমগুলোকে একটু একটু করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব, তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলাদা করে আর লবণ হলুদ মাখানোর দরকার নেই। এবার ওর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর গোটা জিরে অল্প করে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে পালং শাকের বাটাটা দিয়ে দিতে হবে। এখন পালং শাক বাটাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পালং শাকের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে, একটু ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন পালং শাকটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। পালং শাকের মধ্যে যে রসটা ছিল পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি আলাদা করে একটু অল্প জল দিয়ে দিচ্ছি।
এই জলটা দিয়ে ভালো করে একটু পালং শাকটাকে ফুটিয়ে নেব। এখন 1 মিনিটের মতো হয়ে গেছে, এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। এখন ডিমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। উনুনের আঁচটাকে একটু হালকা করে রাখতে হবে। এখন এই রেসিপিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবে করে পালং শাক দিয়ে ডিম রান্না করে খাবেন, খুব কিন্তু ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু এই রকমই হবে, খেতে কিন্তু দারুণ লাগে। একবার অন্তত বানিয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।